দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশন থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এখন আছি সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায়, ঠিক মধুবনের সামনেই। আপনারা জানেন কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুতের খুঁটি পরে একজন মোটরসাইকেল আহত হচ্ছেন, উনি এখন মেডিকেলে আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মোটরসাইকেলটি এখনই কিন্তু এখানে পড়ে আছে, আর যিনি আহত হচ্ছেন ওনাকে মেডিকেলে নেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে এই মোটরসাইকেলটি এইখানে বিদ্যুতের খুঁটি ছিল, যে এখানে পড়ে উনি আহত হয়েছেন এবং ওনার জুতা এখনো রয়েছে এবং ওনার মোটরসাইকেলটি এখনো পড়ে রয়েছে এখানে। উনি এখন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আপনি কি ওনার সাথে? না, ওনার সাথে না, ওনাকে নিয়ে গেছে। কতক্ষণ আগে এই ঘটনাটি ঘটেছে? এই 20 মিনিট হবে। 20 মিনিট আগে না? আসলে 20 মিনিট আগেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে যেখানে বিদ্যুতের খুঁটি গাড়া হয়েছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এখানে গাড়া হয়েছিল, এই জন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন যে এখানে গাড়াও হয়েছে না। ভুক্তভোগীদের অভিযোগ, যারা এখানে আছেন তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করবো। আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে ভাই? না, আমরা ঘটনার সময় উপস্থিত ছিলাম না, আমরা এইমাত্র আসছি। জি, আসলে আমরা জানার চেষ্টা করবো যে আসলে আসল ঘটনা কি এখানে, বা কেন এই দুর্ঘটনা। আসল ঘটনা হইল যে ওই যে কারেন্টর কুটি দেখরা, ও কারেন্টর কুটি সেম কারেন্টর কুটিটা অন্য গাড়া হইছে, কিন্তু আপনারা দেখতে পারবা যে আদাত হাইয়েস্ট আদাত ওই বাবা এক জায়গা তাইন গাড়ছ। ওই যে লাইন যেটা আছিল কারেন্টর, এটা জুলাইল আছিল। আর ওই যে পিক আপ বেন দেখরা বড় হে যাওয়ার সময় কারেন্টর কুটি লাইন জুলাইল থাকার কারণে টানোর লগে লাইন হে সহ পুরা কারেন্টর কুটি অন্তেই তুলিয়া নিছে কি। এখন আমরা যারা সাধারণ পাবলিক আমরা যেটা বুঝতাম পারছি বা দেখছি যে আধা জায়গা টেনশন গাড়ছন, একটা কারেন্টের কুটি আধা জায়গা গাড়ার পরে পিক আপ বেনও লাগিয়া লাইনের লগে কুটি উঠিয়া পড়ে গেল। একজন মানুষ বাইক লিয়া গাড়া তার উপরে পড়ে গেছে। এখন হে রাইডার হইতে পারে, আম পাবলিক হইতে পারে, এখন কেউ তো শিল মারা নাই। এখন এই যে কারেন্টের কুটি আমরা যতটুকু বুঝতাম পারলাম, এটা হইলো মানে বিদ্যুৎ সেক্টরের যারা কাজ করে এরার খামর গাফলতি। আর না হইলে এইরকম কারেন্টের কুটি কালকে যদি আরো জিন্দাবাজার কারেন্টের কুটির অভাব নাই, খাইলে আরো জন উপরে পড়ে যাব। তো এই ধরনের কাম তিনজন খেনে করবা। সাধারণ পাবলিক জিন্দাবাজার বন্দর ইটা জায়গা হইলে আম্বরখানা, ইটা জায়গা হইলে মানে ব্যস্ততম জায়গা, যে আপনার সকাল থেকে ধরিয়া রাত 12টা 1টা পর্যন্ত কোনো মানুষের থাকে। তো এই জায়গা যদি মানুষ আরো 4-5 জন থাকতো, তে রমজান মাস না হই অন্য দিন হইতো, মানুষ না হইলে তো 10-12 জন আহত হইল না। তো এখন আপনারা মিডিয়ার দ্বারা আসুন, আপনারা ওই জিনিসটা তুলিয়া দরকার যে এই ধরনের গাফলতি কাম তাইন খেনে করবা। আমরা শহর সুন্দর করার লাগি সুন্দর সুন্দর লাইট লাগাইছেন, আমরা এটার অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই যে কামগুলা এত কাম করলে তো লুজ কাম করলে তো আরো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমরা আমরা এই কাজগুলা যারা করে আমরা তাদের কাছে ও আশা রাখি যে কাজও করুক কা অন্তত হেভি কাম করুক, যাতে করে আর দ্বিতীয় নেক্সট টাইম ইলাম দুর্ঘটনা হল না ঘটে। ভাই আমরা কোনো আসলাম একটু আগে জিন্দাবাজার গেছি, চা খাইছি, সেম টাইম একজন বন্ধু কইছেন যে বাইক একজনের উপরে পড়ে গেছে, সাথে সাথে আইছি। আওয়াজ আমরা যে বাইরে দেখছি তার অবস্থা খুবই গুরুতর আছিল। তাই তান হয়তো ব্যাক সাইডে ডাইরেক্ট তো পড়ছে, ওদিক থেকে গিয়া পড়ছে, তান ব্যাক সাইডে বাড়ি খাইছেন। এখন অবস্থা তান খুবই খারাপ। আমরা প্রশাসনের পুলিশ প্রশাসনের মানুষও আসলা, তারা আপনার সিএনজি তুলিয়া উসমানিত পাঠাইছেন। বাকি তো আল্লাহর হুকুম, কিতা হইব না হইব পরে। লরির কারেন্টের লাইন যেটা আছিল এটা লউজ আছে, আর লরিটা যে যাওয়ার সময় তার ইয়ত লাগিয়া টানোর লগে কারেন্ট কুটি উঠি আইছে, বুঝছেন? ও হইছে বিষয়। এখন ও তো না কারেন্ট কুটি পালাইলে আপনারা দেখতে পারবা যে কতখান গাড়া জি না কিছু পাওয়া গেছে, আশঙ্কাজনক। আমরা তান্ডে যে অবস্থায় দেখছি তাই গাটা ঘুরাইতে পারা না, তার অবস্থা অতটুকু খারাপ। প্রথম রোজা থেকে রাত বাজার এখন 11টা 11:30 প্লাস চলে। ঘটনা করছে 11টার দিকে, বিকাল টাইম হইলে তার বড় ঘটনা। এখন যদি দিনের বেলা হইতো, এই যে তারার যে দুর্বলতা, যে কাজের দুর্বলতা যে দেখাইলো বিদ্যুৎ বিভাগে, এখন দিনের বেলা হইলে কতজন মানুষ আহত হইতো, অথবা কেউ না কেউ নিহত হওয়ার সম্ভাবনা থাকলো না। এই যে আধা ফুটের মতো জায়গাটা যে গাড়ছে তারাই দায় সারা একটা কাজ কইরা গেছে। কিন্তু আপনি কি তখন উপস্থিত ছিলেন কিনা? জি, আমি একটু আমি তানখান্দাত আসলাম না, আমি একটু ওদিকে আসলাম। জি জি, গত আমার সাথে সাথে আইছি, কিন্তু দেখা গেছে যে কুটি আহটাও পড়লো না। আগে একটা পড়ার কারণে এটা লুজ পাইলিছে, বিদাও তো কাউ কুটিটাও কিন্তু ওদিকে খাই দিয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। লরিটা আনার লগে লরিটা আটকে রাখা হয়েছে, কিন্তু আপনার না একজন আগত হয়েছে, কারণ এইদিকে কোনো লোক আসিল না।
কারণ ইফতার কইরা অনেকে হয়তো তেরাবি বইরা কেউ বার হইছে না, যদি দিনের বেলা হইতো তাইলে এইখানেও কিন্তু মানে আহত নিহত হওয়ার সম্ভাবনা তাহলে না, গাড়ি ঘোড়ার চাপও আছিল দিনও। এখন রাত্রে নিরিবিলি টাইম দিকে মনে করলে কয় যে কোনো দুর্ঘটনা করছে না। আপনার মাধ্যমে অনুরোধ করলাম আর কি একটাও যে অন্তত পক্ষে যে সিটি কর্পোরেশনের যে এই যে যতগুলা এলাকার মাঝে একটা হইলে একটা বিজি এলাকা, একটা সিলেটের রাজধানী এই জায়গাটা, এই জায়গা যদি এই ধরনের দুর্বলতা দেখে থাকে তাইলে অন্য কোনো কিতা আধা ইঞ্চি ডালাই দিছে না, আপনারা দৌকা মাটির উপরে ডালাই দিয়া দিছে, নিচেও নাই, এটা তো কেউ টেলা মারলেও পড়ে যাব। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই যে জায়গায় আসলে অল্প কিছু খুঁটি টাকা রয়েছে, এজন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এখানে আসলে এই ঝুঁকিপূর্ণ, আজকে যদি এখানে প্রথম রমজানের সবকিছু মিলিয়েই এখানে যারা সংশ্লিষ্ট আসলে আমরা সবার কাছে তাদের একটাই দাবি যে এখানে যারা কর্তৃপক্ষ আছেন যে তাদের উদাসীনতার জন্য কিন্তু আজকের এই একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনা কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, কিন্তু এখন পর্যন্ত যিনি আহত হয়েছেন ওনার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। উনি উসমানী মেডিকেল হসপিটালে ভর্তি আছেন। আপনারা দেখছেন যে ওনার মোটরসাইকেল আসলে এখন পর্যন্ত ওনার নাম পরিচয় জানা যায়নি, কিন্তু ওনার মোটরসাইকেল নাম্বারটি যেটি আছে সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, সিলেট মেট্রো হ 113343। ওনার কিন্তু যারা আত্মীয় স্বজন আছেন এই মোটরসাইকেল নাম্বার দেখে কিন্তু সিলেট উসমানী মেডিকেল হসপিটালে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ এখানে পথচারীরা কিন্তু ওনাকে উসমানী হাসপাতালে নিয়ে গেছেন। ওনার অবস্থা খুবই গুরুতর। আমরা যতটুকু জানতে পারলাম যে পথচারীর মাধ্যমে যিনি ঘটনার সাথে সাথেই একজন পথচারী এখানে উপস্থিত ছিলেন। আসলে আপনারা দেখছেন যে বিদ্যুতের যে অবস্থা, যে বিদ্যুৎ বিভাগের যে তারা এখানে যারা বক্তব্য দিয়েছে আপনারা শুনছিলেন যে তারা টোটালটাই বিদ্যুৎ বিভাগকে দায়ী করছেন, কারণ বিদ্যুৎ বিভাগের এই উদাসীনতার কারণের জন্য কিন্তু আজকে একটা দুর্ঘটনা ঘটছে। একটা আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো যদি দিনের বেলা হয়তো। এইটা হচ্ছে ব্যস্ততম এলাকা। আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে আমরা উসমানী হসপিটালে যাব, সেখানে গিয়ে আমরা যিনি আহত হচ্ছেন ওনার খোঁজখবর আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা বিয়ের সাথে থাকবেন। আপনারা দেখছেন যে এখন বিদ্যুতে চলে এসেছে। আসলে আমরা আরো এখানে যদি কোনো যারা প্রত্যক্ষ সাহায্য ছিলেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আসলে যেভাবে মোটরসাইকেলটি এখানে পড়েছে, নিশ্চয়ই জানছেন যে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। আসলে আমরা এখনো নাম পরিচয় কিছুই জানা যায়নি। না, আমি এইমাত্র আইয়া দেখছি এই দুর্ঘটনা, এখন আইছি। আপনাদের মানে এই যে আজকে একটি বড় একটা দুর্ঘটনা, কিন্তু হাত থেকে রক্ত পড়ছিল, ওনার অবস্থা খুবই গুরুতর, কিন্তু এই আপনার সিটি কর্পোরেশনের কাছে বা বিদ্যুতের কাছে দাবি কি এই যে না এইগুলা তো না অন্য শুনছি, আর হচ্ছে ঠাকে ধাক্কা মারে বলে ফেলাইছে, ঠাকে বলে ধাক্কা মারি ফেলাইছে, আরো জনে বললো ও হইলো আর একটা ঠাকে বলে গাড়ি মারি কুটির মাঝে ইয়া পাচ্ছে। কিন্তু আপনার সংশ্লিষ্টদের কাছে যে এরকম ঝুঁকিপূর্ণ না দিয়ে তারা যেন না এটা তো এটা ঝুঁকিপূর্ণ তো এটা ঠিক নাই, মানে ব্যস্ততম এলাকাতে এরকম ঝুঁকিপূর্ণ এটা সঠিক হয় না, এটা আরো গভীরভাবে সত্যম আকারে আমরা এটা তো যে কাজ করছে এটা তো একদম নর্মালি কাজ করছে, আর এটা 24 ঘন্টা ঝুঁকিপূর্ণ থাকে আছে। আজকে মনে করি সামান্য দুর্ঘটনায় একজন লোক হয়েছে, যদি এখানে মনে করেন সর্বখানিক যে লোকজনের বসবাস, যদি ওই সময় এই জায়গায় ঘটনা ঘটতো তাহলে মনে করেন 250 জন লোক আহত নিহত হইতো। তাই আমাদের দাবি যাতে এরকম ঝুঁকিপূর্ণ কাজ না করে সচেতনভাবে কাজ করে, যাতে ভবিষ্যতে পুনরায় যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, এই হলো আমাদের দাবি। হাজারো মানুষের বসবাস, এই রুটে হাজারো মানুষ চলাচল করে, হাজারো মানুষ বসবাস করে। এখানে মনে করেন প্রতিদিন ভোর 6টা থেকে শুরু করে রাত্রে 1টা পর্যন্ত মানুষের বসবাস। এই জায়গাটাও মানুষ অনর্গলভাবে চলাচল করে। আর এই মেন জায়গায় মনে করেন যে বিদ্যুৎ বিভাগ থেকে হোক কিংবা সিটি কর্পোরেশন থেকে হোক, এই যে ঝুঁকিপূর্ণ কাজটা করছে, এটা মানুষের প্রতিনিয়ত একটা দুর্ঘটনা ঘটেই আসে, ঘটবই। আর এরকম একটা রোড যা তো মনে করেন যে পাশ কাটায় যাওয়ার মতো কোনো রাস্তা, বড় রাস্তা না, ছোট রাস্তার মধ্যে ডিভাইডার যাওয়ার পরে মনে করেন রুট কাট গেছে ছোট হইয়া। আর এই ডিভাইডারের মধ্যে যদি সচেতনভাবে কাজ না করে, এই প্রতিনিয়তভাবে দুর্বলভাবে কাজকর্ম করাতে মনে করেন মানুষের দুর্ঘটনা আরো বাইরে দিতেছে। তাই আমাদের দাবি যাতে এই কাজগুলি সঠিকভাবে করে পুনরায় যাতে আর এই দুর্ঘটনাগুলি না ঘটে, তার জন্য আমাদের জোরালো দাবি।
সিটি কর্পোরেশনেরও এবং কি বিদ্যুৎ বিভাগেরও। জি 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 এখানে বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটলো। অনেক ঘটনা হয়ে গেছে। আমরা কেন ডেন্ডি খাইলাম তাই নি কেন বুঝছনি তাই নি কেন স্টার লইতে আসিল বুঝছনি তাই নি কেন স্টার লইতে আসিল বাদে এখান থেকে একটা পিলার পড়তাছিল বাদে আমরা কইছি ভাই 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 ফরো 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 তাই ফরছই না বাদে তাইনের উপরে পড়ে গেছে। আসলে আপনারা শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শীর, আসলে আমরা এখানে অনেক পুলিশের কর্মকর্তা নেওয়ার চেষ্টা করবো এবং বিদ্যুৎ বিভাগের যারা আছেন যদি তারা বক্তব্য পাই তাহলে আপনাকে জানাবো। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের বাংলা ভিউ টেলিভিশনের সাথে ছিলেন। ক্যামেরায় ছিলেন আহমেদ রুবেল, আমি সাথে ছিলাম ইদ্রিস আলী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিউয়ের সাথে থাকবেন।